হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 19.2 এর একের 23 নম্বর থেকে শুরু করে 26 নম্বর পর্যন্ত যে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক সলভ করে দেব। তো 23 নম্বর অঙ্কটা দেওয়া আছে a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কয়ার। এটা আমাদের কি 23 নম্বর অঙ্ক। দেখো 23 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস ফলো করো, যে আমরা যদি এইটুকু পার্টকে বি স্কয়ার বানাতে পারি, মানে এইটুকু পার্টকে আমি যদি বি স্কয়ার বানাতে পারি, তাহলে দেখো আমরা কিন্তু 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কি হবে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার দেওয়া আছে মাইনাস এই সম্পূর্ণ পার্টটাকে যদি বি স্কয়ার বানাতে পারি, তাহলে এখান থেকে আমরা 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা বি স্কয়ার বানাবো কি করে? তাহলে এবার এই জিনিসটার মধ্যে লক্ষ্য করো যে যদি আমাদের এখানে প্লাস থাকতো, মানে এখানে মাইনাস না থেকে যদি প্লাস থাকতো, তাহলে এই দুটো সূত্রের মধ্যে একটা সূত্র এখানে অ্যাপ্লাই হতো। এই পার্টটা নইলে এই পার্টটার সাথে কি মিলে যেত, আমাদের কি লাগতো, এখানে শুধু প্লাস লাগতো, কিন্তু কি আছে মাইনাস। তাহলে এখানে প্লাস আমি কিভাবে নিয়ে আসবো? যদি আমি এই সম্পূর্ণ পার্টটার থেকে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে এখানে কি প্লাস চলে আসবে। তাহলে পরের লাইনে আমি এই পার্টটা থেকে কি করব, মাইনাস কমন নেব। মাইনাস কিভাবে কমন নেয়? প্রথমে দেখো এ স্কয়ার যা আছে তাই লিখবো, এ স্কয়ার মাইনাস এই সম্পূর্ণ পার্টটা থেকে কি কমন নেব, মাইনাস। তাহলে প্রথমে কি আছে -1, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস, তাহলে +1 মানে কি শুধু 1 লিখলেই হয়ে যাবে। তারপর আমাদের কি +2b আছে, প্লাসটা যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে তার জন্য প্লাসটা কি হয়ে যাবে -2b। এবার এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস বি স্কয়ার। এটা কেন প্লাস হলো? কারণ এটা হচ্ছে মাইনাস এখানে কমন নেওয়া আছে। এবার দেখো এই পার্টটা এইটুকু আমাদের কিন্তু একটা সূত্র পড়ে গেল। এই পার্টটা কি হবে? এখানে তুমি যদি 1 কে মনে করো 1 স্কয়ার মাইনাস 2b কে যদি এইভাবে লেখো যে 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এখানে এর জায়গায় কি আছে, এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র। কি সূত্র? a মাইনাস বি তার হোল স্কয়ার। এখানে a মানে কি, a মানে হচ্ছে 1, আর b মানে কি, b মানে এখানে কি b আছে। তাহলে এটার পরিবর্তে আমি এই যে এই সম্পূর্ণ যে পার্টটা দেওয়া আছে এই এই পার্টটার পরিবর্তে আমি কি লিখতে পারি, a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে এখানে a বলতে আমাদের কি আছে, এখানে আমাদের a স্কয়ার মাইনাস এই সম্পূর্ণ পার্টটার ক্ষেত্রে যদি দেখি, এখানে a বলতে কি 1, b বলতে কি b স্কয়ার মানে কি b বলতে b। তাহলে এটা আমরা লিখতে পারি যে a মাইনাস বি তার হোল স্কয়ার, a মাইনাস বি তার কি হোল স্কয়ার। আমাদের কি দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই হয়েছে এখানে। তাহলে এবার দেখো, এবার কিন্তু এই সম্পূর্ণটাকে আমি 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সম্পূর্ণ ক্ষেত্রে। কি হবে? কারণ এটা হচ্ছে প্রথমে a স্কয়ার আছে, এই সম্পূর্ণ পার্টটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমাদের এখানে কিন্তু 3 নম্বর সূত্রটা চলে আসছে। এই পার্টটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই পার্টটা যদি থাকে তার পরিবর্তে কি আমরা এই পরের পার্টটা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। কিন্তু এখানে a এর জায়গায় কি আছে, এর জায়গায় a আছে আর b এর জায়গায় কি আছে 1 মাইনাস b। তাহলে আমাদের প্রথমে কি হয়, আমাদের প্রথমে হয় a প্লাস বি, বি মানে কি এই সম্পূর্ণ পার্টটা বি, বি মানে কি আছে 1 মাইনাস বি, এ প্লাস বি। এবার কি হয় এ মাইনাস বি, যেহেতু আমাদের বিটা কি বি এখানে কি দুটো বীজগণিতিক সংখ্যা আছে, তার জন্য আমরা কি করব একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর কি লিখবো, এ মাইনাস বি। এ মানে কি, এ মানে হচ্ছে এ মাইনাস বি মানে কি 1 মাইনাস বি, বি মানে কি 1 মাইনাস বি। যেহেতু বি মানে 1 মাইনাস বি দুটো জিনিস, আর এখানে আমাদের কি মাইনাস চিহ্ন আছে, তার জন্য এটা আমি কি ব্র্যাকেটে রাখবো, কারণ এখানে আমাদের চিহ্ন পরিবর্তন হবে মাইনাসটা গুণ করে দিলে। তাহলে পরের লাইনে হবে এ প্লাস মাইনাস এ প্লাস 1 মাইনাস বি, আর এটা হয়ে যাবে এ মাইনাস 1 মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস বি। আমাদের এটা উত্তর। এরপর 24 নম্বর অঙ্কটা দেখি। 24 নম্বর অঙ্কটা দেওয়া আছে এ স্কয়ার মাইনাস 2a মাইনাস বি স্কয়ার প্লাস 2b। এটা আমাদের কি 24 নম্বর অঙ্ক। এটা এই অঙ্কটা যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু কমন নিতে পারবো। দেখো এখানে আমাদের যে 2a আছে,
এই 2a আর এই 2b এই দুটা থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। আর এখানে a স্কয়ার আছে, এখানে কি b স্কয়ার আছে, তাহলে এখানে আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ভাঙাতে পারি, অর্থাৎ 3 নম্বর সূত্রটা ভাঙাতে পারবো। তাহলে এটা আমি এইভাবে সাজিয়ে লিখি, একটু সাজিয়ে লিখলে আমাদের কি হবে, ইকুয়াল টু সাজিয়ে লিখলে হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ারটাকে আগে লিখবো, তাহলে কি মাইনাস বি স্কয়ার, তারপর মাইনাস 2a লিখবো, মাইনাস 2a প্লাস 2b, এটা সাজিয়ে লিখলাম। প্রথমে দেখো এইটুকু পার্টে এখানে কি সূত্র অ্যাপ্লাই হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এইটার পরিবর্তে আমরা কি এই পার্টটা দেওয়া আছে, এটার পরিবর্তে কি আমরা এই সেকেন্ড পার্টটা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a মানে a আছে আর b মানে কি b আছে, তাহলে এটা যা আছে তাই লিখবো। কি লিখবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই পার্টটা কাজ করে কি আমাদের এইটা চলে আসলো। এবার দেখো এই দুটা থেকে আমি কি কমন নেব, মাইনাস সামনে আছে মাইনাস কমন নেব, আর দুটার মধ্যে কমন কি আছে মানে একই জিনিস কি আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে দুটার মধ্যে একই জিনিস কি আছে 2, তাহলে দুটা থেকে 2 কমন নিব, তাহলে এটা আমাদের হবে মাইনাস 2 কমন নিব। তাহলে দেখো এখানে মাইনাস আছে মাইনাস কমন নিলাম 2, 2 যদি কমন নিই তাহলে কি শুধু a পড়ে থাকবে, যেহেতু মাইনাস কমন এসেছে তাহলে কি প্লাসটা কি হয়ে যাবে মাইনাস চিহ্নের পরিবর্তন হবে। এখানে 2b আছে, 2b থেকে আমরা কি 2 কমন নেব, তাহলে কি পড়ে থাকবে শুধু b পড়ে থাকবে। এবার এই সংখ্যা তুমি ভাবো যে এখানে কি এটা একটা সংখ্যা, এটা কি একটা সংখ্যা, তাহলে এই দুটার মধ্যে একই জিনিস কি আছে, এখানেও a মাইনাস b আছে, এখানেও কি আছে a মাইনাস b আছে, তাহলে দুটা থেকে এবার কি কমন নেব, a মাইনাস b আমরা কমন নেব। তাহলে a মাইনাস b কমন নিলে হবে a মাইনাস b, a মাইনাস b কমন নিলে এখানে হবে a প্লাস b। এখান থেকে যদি a মাইনাস b কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে a প্লাস b, তারপর আমাদের কি চিহ্ন আছে মাইনাস, এখান থেকে এই পরের পার্টটা থেকে যদি আমাদের a মাইনাস b কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে শুধু 2 পড়ে থাকবে মাইনাস 2। তাহলে এটা আমাদের 24 নম্বরের উত্তর। এবার 25 নম্বর অঙ্কটা দেখব। 25 নম্বর অঙ্কটা দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস 4abcd, এইটা আমাদের কি অঙ্ক দেওয়া আছে। তাহলে এইটা আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেখো এটা একটা বীজগণিতের সংখ্যামালা, এখানে একটা বীজগণিতের সংখ্যামালা, এই দুটো কি আকারে আছে, গুণ আকারে আছে, অর্থাৎ গুণ করে দিতে পারি। কিভাবে গুণ করব, প্রথমে আমি a স্কয়ার দিয়ে প্রথমে c স্কয়ার কে গুণ করব, তারপর a স্কয়ার দিয়ে আমি d স্কয়ার কে গুণ করব, তারপর b স্কয়ার দিয়ে c স্কয়ার কে, তারপর b স্কয়ার দিয়ে কি d স্কয়ার কে গুণ করব। তাহলে এটা গুণ করলে আমাদের হবে ইকুয়াল টু, এটা গুণ করলে কি হবে a স্কয়ার আর কি a স্কয়ার c স্কয়ার গুণ করব, তাহলে কি হবে a স্কয়ার c স্কয়ার, তারপর কি চিহ্ন আছে মাইনাস a স্কয়ার d স্কয়ার, তারপর কি চিহ্ন হবে মাইনাস b স্কয়ার আর c স্কয়ার গুণ করব, তাহলে এটা কি হবে b স্কয়ার c স্কয়ার, b স্কয়ারের সামনে কি চিহ্ন আছে মাইনাস, এখানে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এবার কি হবে b স্কয়ার আর হচ্ছে d স্কয়ার। এটা আমাদের কি এখানে চলে আসলো। এবার আমাদের এইটুকু পার্ট এটা আমরা কিভাবে লিখবো, কোথাও যদি আমাদের মনে করো এরকম যদি থাকে যে মনে করো কোথাও দেওয়া আছে 4x, 4x মানে কি এখানে মাইনাস 2 লিখতে পারি, 4x এখানে কোথাও দেওয়া আছে মাইনাস 4x, তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি মাইনাস 2x, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে প্লাস, মাইনাসে কি প্লাস, তাহলে 2x আর 2x যোগ করলে কি হবে 4x, অর্থাৎ 4x কে আমি যদি ভেঙে লিখি তাহলে কি -2x আর -2x লেখা যায়। ঠিক ঠিক আমরা এখানে কি করব, এখানে 4abcd আছে, তাহলে এখানে সম্পূর্ণটাকে মনে করে x, তাহলে 4x আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি যে -4x, x এর জায়গায় কি আছে সরি এখানে কি হবে -2x, x মানে কি x এর জায়গায় আমাদের abcd আছে, তাহলে abcd, আরেকটা কি লিখতে পারি -2abcd, কারণ এই দুটো যদি আমি যোগ করি মাইনাস আর মাইনাসে মাইনাসে আমাদের কি হবে প্লাস হবে, তাহলে যোগ করতে হবে 2 আর 2 যোগ করলে কত হবে 4 abcd হবে। এবার আমি এটা কি সাজিয়ে লিখব,
এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে আমাদের দেখো এখানে কি আছে এ বি সি ডি, এখানেও 2 ABCD। তাহলে আমি প্রথমে কি করব, এখানে এ স্কয়ার সি স্কয়ার আছে, এখানে কি আছে বি স্কয়ার ডি স্কয়ার, এই দুটোর মাঝখানে একটা দিব আর এই দুটোর মাঝখানে আমি একটা 2ABCD দেব। তাহলে প্রথমে আমি করব, প্রথমে এটা যা আছে তাই লিখি, এটাকে দুটোর মাথায় স্কয়ার আছে আমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এ সি স্কয়ার লেখা যায়। তারপর কি আছে আমি এইটাকে সামনে দিই, এই পার্টটাকে সামনে দিই, সামনে দিলে কি হবে মাইনাস 2ABCD। এবার আমাদের যেহেতু দেখো সূত্রের ক্ষেত্রে আমাদের শেষে কি থাকতে হয় প্লাস থাকতে হয়, কিন্তু আমি এখানে প্লাসের পার্ট কোনটা আছে এই পার্টটা আছে, তাহলে এটা আমি আগে লিখি। এটা কি আছে প্লাস বি স্কয়ার ডি স্কয়ার, এটা আমি একসাথে বি ডি স্কয়ার লিখতে পারি। তারপর বাকি পার্টগুলো যেমন আছে তেমন লিখি, বাকি পার্টগুলো কি আছে মাইনাস এ ডি স্কয়ার, দেখো এ স্কয়ার ডি স্কয়ার এটা এ ডি স্কয়ার লেখা যায়। তারপর এই পার্টটা লিখবো মাইনাস 2ABCD। তারপর কি আছে বি সি স্কয়ার, তাহলে এটা কি লিখতে পারি মাইনাস বি সি দিয়ে ব্র্যাকেটে আমি কি লিখতে পারি স্কয়ার লিখতে পারি। এবার এইটুকু পার্টে দেখো এখানে একটা সূত্র পড়ছে, এইটুকু পার্টে কি সূত্র, এটাকে সম্পূর্ণটাকে এ মনে করো, এটাকে মনে করো বি, তাহলে এ স্কয়ার এটা কি এ স্কয়ার মাইনাস 2AB প্লাস বি স্কয়ার, 2AB এর জায়গায় দেখো এর জায়গায় এসি আছে, এখানেও এর জায়গায় কি আছে এসি আছে, বির জায়গায় কি আছে বিডি, এখানেও বির জায়গায় কি আছে বিডি, শুধু সাজিয়ে নেওয়া নাই। মানে এটা যদি তুমি এইভাবে রাখো যে 2AC ডট বিডি, তাহলে এখানে কি 2AB আকারে চলে আসলো, অর্থাৎ আমাদের এখানে কি এই সূত্রটা অ্যাপ্লাই হলো। এখানে কি সূত্র আছে এ স্কয়ার মাইনাস 2AB প্লাস বি স্কয়ার, আমাদের কি এই সূত্রটা এখানে চলে আসলো এ স্কয়ার মাইনাস 2AB প্লাস বি স্কয়ার। তার পরিবর্তে আমরা কি লিখতে পারি এই পার্টটা লিখতে পারি যে এ মাইনাস বি তার হোল স্কয়ার, এখানে এর জায়গায় কি আছে এসি, বির জায়গায় কি আছে বিডি, অর্থাৎ আমি লিখতে পারি এখানে লেখা যাবে এবার এসি, সূত্র কি হয় এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ এর জায়গায় কি আছে এসি মাইনাস বি, বির জায়গায় এখানে কি আছে বির জায়গায় আছে বিডি, এ মাইনাস বি তার কি হবে হোল স্কয়ার। এবার এই সম্পূর্ণ পার্টটার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি এই পার্টটার এখানে এখানে কিন্তু কোনো সূত্র এখনো পড়ে নাই, কারণ আমাদের সূত্রের সময় লাস্টে আমাদের কি থাকতে হয় প্লাস, এখানে লাস্টে কি আছে লাস্টে আছে মাইনাস, এটা আমি প্লাস বানাবো কি করে, যদি এই সম্পূর্ণ পার্টটা থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে এই সম্পূর্ণটা থেকে মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে আমাদের হবে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে দেখো এখানে মাইনাস এ ডি স্কয়ার আছে, তাহলে এটা কি প্লাস এ ডি স্কয়ার হবে, এ ডি স্কয়ার, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো অলরেডি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। তারপর দেখো এখানে মাইনাস 2BDCD 2ABCD আছে, তাহলে এটা মাইনাসের জায়গায় আমি কি হবে যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 2ABCD। তারপর এই যেহেতু মাইনাস কমন আছে তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যায় প্লাস বি সি তার কি স্কয়ার। এবার এই সম্পূর্ণ পার্টে আমাদের কি সূত্র আসলো, এখানে সূত্র আসলো যে এ স্কয়ার প্লাস 2AB প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে এ বি এর জায়গায় কি আছে এর জায়গায় এডি, বির জায়গায় কি আছে বিসি, তাহলে এখানে আমি এইভাবে লিখতে পারি যে 2ADBC, কারণ এখানে দেখো গুণ করলে তাই হচ্ছে ABCD, অর্থাৎ এখানে সাজিয়ে যদি লিখে এইভাবে চলে আসবে। তাহলে এটা আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র। তাহলে এটা আমাদের কিসের সূত্র এ প্লাস বি তার কি হোল স্কয়ার সূত্র। তাহলে এইটার পরিবর্তে আমি কি এ প্লাস বি তার হোল স্কয়ার লিখতে পারি, এখানে এ মানে কি এডি আর বি মানে কি আছে বিসি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার আমি লিখতে পারি এবার। তাহলে এটা আমি এইভাবে লিখবো ইকুয়াল টু, এটা যা আছে তাই কি আছে এসি মাইনাস বিডি তার স্কয়ার মাইনাস, এটা আমি কি করব এর পরিবর্তে আমি কি লিখবো এ প্লাস বি তার হোল স্কয়ার, এখানে এ মানে কি এ মানে হচ্ছে এ ডি, এ প্লাস বি, বি মানে কি বি মানে হচ্ছে বি সি, এ প্লাস বি তার কি হোল স্কয়ার। এবার এই সম্পূর্ণ পার্ট মানে এই এই দুটো তুমি যদি ফলো করো, এটাকে সম্পূর্ণটাকে মনে করো এ আর এই সম্পূর্ণটাকে মনে করো বি,
তাহলে এটা কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ 3 নম্বর সূত্রটা। এই পার্টটা দেওয়া আছে, তাহলে আমি কি এই পার্টটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এর জায়গায় আমাদের কি আছে? এর জায়গায় আমাদের এইটা দেওয়া আছে, আর বির জায়গায় কি এই পার্টটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ সি মাইনাস বি ডি। যখন প্লাস থাকবে তখন ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কি হবে প্লাস এ ডি প্লাস বি সি। তাহলে এখানে কি হলো এ প্লাস বি, যেহেতু আমাদের এখানে দেখো বির এখানে দুটো সংখ্যা আছে, দুটো বীজগণিতের সংখ্যা মালা, তার জন্য এখানে আমি কি সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিলে এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি হলো, তারপর এ মাইনাস বি। এ মানে কি এই সম্পূর্ণ পার্টটা কি আছে এ সি মাইনাস বি ডি। এ মাইনাস বি, বির জায়গায় কি এই পার্টটা দেওয়া আছে, এই পার্টটা আমাদের কি হবে এখানে এই পার্টটা এখানে কি হবে আমাদের মাইনাস বির জায়গায় কি আছে এ ডি প্লাস বি সি, এই পার্টটা দেওয়া আছে। তাহলে আমাদের পরের লাইনে হবে, পরের লাইনে আমি কি করব এই মাইনাসটা গুণ করে দেব। মাইনাসটা গুণ করলে আমাদের হয়ে যাবে পরের লাইনে যদি মাইনাসটা গুণ করি তাহলে প্রথম পার্টটা যা আছে তাই হবে। প্রথম পার্টটা কি আছে এ সি মাইনাস বি ডি প্লাস এ ডি প্লাস বি সি, এটা যা আছে তাই হবে। তারপর আমাদের এখানে কি হবে, এখানে এইটুকু পার্ট যা আছে তাই কি আছে এ সি মাইনাস বি ডি। যেহেতু এখানে দেখো এই এই পার্টটার আগে কি মাইনাস আছে, তাহলে মাইনাসটা গুণ হবে। তাহলে এখানে কিছু নয় প্লাস এডি আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের প্লাস যে মাইনাসে মাইনাস এডি, আর মাইনাসে প্লাসে কি হবে মাইনাস বিসি। এটা আমাদের উত্তর। এরপর আমাদের 26 নম্বর অঙ্কটা দেওয়া আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac প্লাস 4bc। এটা আমাদের কি 26 নম্বর অঙ্ক। তাহলে এইটা অঙ্ক দেখে আমি কি এখানে প্রথমেই আমি বলতে পারি যে এখানে একটা সূত্র পড়বে, আর এই পার্টটা থেকে আমি কি কমন নিতে পারবো। এখান থেকে দেখো 4 সেম আছে, সি আর সি সেম আছে, তাহলে 4c কমন নিতে পারবো। আর এখানে সূত্র অ্যাপ্লাই করবো এই যে আমাদের এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে সূত্র কি হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি প্রথমে লিখে দিতে পারি যে ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমি এখানে লিখতে পারি এই পার্টটার পরিবর্তে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর কি আছে চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস লিখবো। মাইনাস এই দুটো থেকে আমি কি কমন নেব, এখানে 4c আছে, এখানে 4c আছে, তাহলে আমি কমন নেব 4c। 4c কমন নিলে আমাদের এখানে দেখো 4 আর c যদি কমন যায় তাহলে কি পড়ে থাকবে a পড়ে থাকবে। যেহেতু এখানে সামনে মাইনাসও কমন নেওয়া আছে, তাহলে এই চিহ্নর পরিবর্তন হবে, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। এখান থেকে যদি 4c কমন নেই তাহলে কি পড়ে থাকবে এখানে আমাদের b পড়ে থাকবে। এবার দেখো এই দুটো পার্টের মধ্যে আমাদের কমন মানে একই জিনিস কি আছে, এখানেও a মাইনাস b আছে, এখানেও a মাইনাস b আছে। এই পার্টটা আর এই পার্টটার মধ্যে একই জিনিস কি আছে a মাইনাস b a মাইনাস b, তাহলে দুটো থেকে আমি a মাইনাস b কমন নিতে পারি। তাহলে এখানে আমি লিখব যে ইকুয়াল টু এ মাইনাস বি, এটা কি কমন যাবে, এই পার্টটা এই জিনিসটা যদি কমন যায় তাহলে কি এটা পড়ে থাকবে, এটা কি আছে এ প্লাস বি, এটা কি আছে এ প্লাস বি। এবার এই পার্টটা থেকেও তো তাই করছি যে এই যে আমাদের পরের পার্টটা আছে এখান থেকেও কি এ মাইনাস বি কমন চলে গেছে, তাহলে কি পড়ে থাকবে মাইনাস 4c। তাহলে পড়ে থাকবে এখানে মাইনাস 4c। এটা আমাদের উত্তর।
তো আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 19.2 এর 1-এর 23 থেকে শুরু করে 26 পর্যন্ত যে 4টা অঙ্ক আছে এই 4টা অঙ্ক সলভ করে দিলাম। আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাই।